আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই স্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটির লংগদু উপজেলাতে বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ২৯৯ নং আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোক্তার আহমদ প্রথমবারের মতো মতবিনিময় সভায় একত্রিত হয়েছেন। রবিবার বিকেলে লংগদু উপজেলা জামায়াতে ইসলামীর আমির তাজ মাহমুদের সঞ্চালনায় উপজেলা জামায়াতের আমির মাওলানা নাসিরউদ্দিনের সভাপতিত্বে মাইনিমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার হল রুমে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের রাঙ্গামাটি জেলা আমির অধ্যাপক মোহাম্মদ আব্দুল আলিম। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোক্তার আহমদ। এতে জেলা জামায়াতের সেক্রেটারি মানসুরুল হক, রাঙ্গামাটি জেলা শিবিরের সভাপতি শহীদুল ইসলাম শাফি, মাইনিমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফেরদৌস আলম, গাতাছড়া বাইতুল শরফের প্রধান মাওলানা ফুরকান আহমদ, সাংবাদিক একলাস মিয়া খান, জেলা জামায়াতের শুরা সদস্য মতিউর রহমান সহ প্রমুখ। এছাড়াও লংগদু উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াত শিবিরের নেতাকর্মীরা এসে একত্রিত হয়েছেন। ইসলামী বিশেষ করে আমার মতো একজন অযোগ্য ব্যক্তিকে আপনাদের জন্য নির্বাচন করার জন্য মনোনয়নের ঘোষণা দিয়েছে। যদিও এটা পরিবর্তনও হতে পারে, এটা প্রস্তাব। বাংলাদেশ জামায়াত ইসলামী সারা বাংলাদেশে ৩০০ আসনেই তাদের নমিনি ঘোষণা দিয়েছে। একইভাবে রাঙ্গামাটি পার্বত্য জেলায় আমাকে, বান্দরবান পার্বত্য জেলায় অ্যাডভোকেট আবুল কালাম আজাদকে এবং খাগড়াছড়ি পার্বত্য জেলায় অ্যাডভোকেট ইয়াকুব আলীকে, এই তিনজনকে মনোনয়ন প্রদান করেছে। এবং যদি এদেশের মানুষ সুষ্ঠু পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করে ভোট দেওয়ার সুযোগ পায়, তাহলে আমি মনে করি এই ৩ পার্বত্য জেলায় ৩ আইনজীবীকে আপনারা ইচ্ছা করলেই নির্বাচিত করতে পারেন। অতএব যে কথাটা বলতে চাই, আপনারা যারা অন্তত ব্যক্তিগতভাবে আমাকে চিনেন, এখানে আমার ধারণা অন্তত ৭০-৮০% লোক আছেন বা আমিও চিনি। কেউ কেউ হয়তো আমাকে ব্যক্তিগতভাবে না চিনলেও নাম শুনেছেন। আমি চেষ্টা করেছি আমার আইনজীবী হিসাবে পার্বত্য জেলায় এসে বিগত ৩ যুগের অধিক সময় ধরে আইনজীবী পেশাকে একটি সেবামূলক সেবা হিসেবে গ্রহণ করেছি। আমি সরকারি একজন অফিসার ছিলাম, সেই চাকরি ছেড়ে দিয়ে আমি এখানে এসে পার্বত্যবাসীর সেবা করার জন্য সচেষ্ট ছিলাম, চেষ্টা করেছি। কেউ কেউ একটু বাড়িয়ে যদিও বলেন, তবে আমি সেবা করার চেষ্টা করেছি, এটাতে কোনো দ্বিমত নাই। দ্বিতীয় যে কথাটা বলবো, রাঙ্গামাটি পার্বত্য জেলাব্যাপী ইসলামিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠান আছে। সেই ইসলামিক সেন্টার রাঙ্গামাটি পার্বত্য জেলার প্রত্যন্ত অঞ্চলে অনেকগুলো এই মাইনিমুখের এই ফাজিল মাদ্রাসা সহ প্রায় 22টি স্কুল মাদ্রাসায় 3খানা প্রতিষ্ঠা করে সেগুলোর মাধ্যমে এই পার্বত্য অঞ্চলে শিক্ষা ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে অবদান রেখে আসছে। এবং আমরা ইতিমধ্যেই সর্বশেষ মারিশ্বেরচরে একটা প্রকল্প নিয়ে সেখানে মসজিদ এবং মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। এগুলা কথা বলার উদ্দেশ্য হলো, আমরা শুধু যে এদেশে জামাত ইসলামী বা ইসলামের অনুসারী ব্যক্তিরা শুধু রাজনীতি করে না, তারা সমাজ গঠনের লক্ষ্যে, সমাজে এক যোগ্য নাগরিক গড়ার লক্ষ্যে, সৎ নাগরিক গড়ার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। এই কর্মসূচিগুলা তার এই অংশ। বাংলাদেশ জামাত ইসলামের একটি উল্লেখযোগ্য স্লোগান, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়, রাঙ্গামাটি পার্বত্য জেলা সহ সারা বাংলাদেশে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা জিহাদি জজবা নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করব, এই প্রত্যাশা ব্যক্ত করে, এবং যদি সেইভাবে আমরা নির্বাচন করতে পারি, তাহলে আগামী সংসদ হবে একটি কল্যাণমুখী রাষ্ট্রের প্রতিনিধি, একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্রের প্রতিনিধি, 3টা বিচারালয়ের প্রতিনিধি। সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে দীর্ঘ সময় ধরে এখানে এসে অপেক্ষা করে এবং বক্তব্য শোনার জন্য আমি আন্তরিক মোবারক জানাচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা জাহুকা।